नमस्कार, आप देख रहे हैं आर्थिक टाइम्स न्यूज नेटवर्क। দীর্ঘদিন পরে আপনার মানিকতলা এতে আপনার ইলেকশন হচ্ছে, কেমন লাগছে? আপনাকে দল প্রার্থী করেছে। আমরা কমিউনিস্ট পার্টির কর্মী। আমি নিজে ব্যক্তিগতভাবে কমিউনিস্ট পার্টির সর্বক্ষণের কর্মী। আমার পার্টি প্রার্থী করা আর না করলেও প্রতিদিন পার্টির হয়ে প্রচারের কাজ করা সবটাই একই রকম, কারণ আমাদের কাজটা 365 দিন। এই যে আমরা এখানে ঘরে যারা বসে আছি বা এই নির্বাচনে যারা লড়াই করবেন, এখানে ব্যক্তি কোনো বিষয় নয়। এখানে পার্টির যারা রয়েছেন, আমাদের কমরেডরা রয়েছেন, সাধারণ মানুষ, সবাই মিলে এই নির্বাচনটাকে আমরা লড়ার চেষ্টা করব, আমরা লড়ব এবং অন্যান্য নির্বাচনগুলোর ক্ষেত্রেও আমরা একই প্রক্রিয়ায় আমরা লড়াই করি। কি মনে করছেন, কতটা আশাবাদী এবারে? এখানে দাঁড়িয়েছে আপনার বিজেপি কল্যাণ যুগে সুপ্তি পাণ্ডে তৃণমূল কংগ্রেসে, আপনি বামফ্রন্টের আপনি দাঁড়িয়েছেন, এই কতটা লড়াইটা? আশাবাদের উপর দাঁড়িয়ে নির্বাচন হয় না। আমরা বামপন্থীরা যে স্লোগানগুলো দিয়ে এসছি প্রথম থেকে, সেই স্লোগানগুলো তো পরিবর্তন হয়নি। সকলের পেটে ভাত, সকলের হাতে কাজ, সকলের জন্য শিক্ষা, সকলের মাথার উপর ছাদ, এই স্লোগানগুলো আমাদের স্লোগান। এই যে এখন আরেকটা প্রশ্ন হয়তো আপনাদের আসবে যে আপনাদের বামপন্থীদের তো অবস্থা খারাপ, ভোট কম পেয়ে পান, আপনারা তো শূন্য ইত্যাদি আসবে। আরে আমরা শূন্য বলেই তো এই রাজ্যে এত বড় বড় দুর্নীতি হয়। আমরা শূন্য বলেই পশ্চিমবাংলা থেকে ছেলেমেয়েরা কাজের খোঁজে নিজের রাজ্য যেখানে সে বড় হয়েছে সেই রাজ্য ছেড়ে অন্য জায়গায় চলে যেতে বাধ্য হয়। আর আমরা সংসদে সংখ্যায় কম, সেই কারণেই তো আমার দেশের জল, জঙ্গল, খনিজ পদার্থ সব কিছু ওই আম্বানি আদানিদের হাতে তুলে দিচ্ছে দেশের সরকার। এই জন্যই তো আমাদের চাই, আমরা সেই লড়াই নেমেছি। মানিকতলায় মানে মানুষ তো, আপনি তো প্রচারে বেরোচ্ছেন, এবং মানিকতলার মানুষ কি চাইছে? প্রথম অভিযোগটা কি জানাচ্ছেন? দেখুন, মানিকতলার মানুষের সাথে সৌহার্দ্য বিনিময় করছি। মানিকতলার মানুষের অনেক রকম অভিযোগ আছে। এই আজ সকালে আমি 14 নম্বর ওয়ার্ডে ঘুরলাম, দেখালো রাস্তাঘাট ভাঙাচোরা, ঘুরছি, এমন অবস্থা, ড্রেন থেকে পাঁক তুলেছে, সে পাঁকগুলো পড়ে রয়েছে, তার মধ্যে মানুষ থাকছেন এই কষ্টের মধ্যে। এরকম যে সবে তো ঘোরাটা শুরু করেছি, যে জায়গায় যাচ্ছি মানুষের বিভিন্ন অভিযোগ আসছে। এবং আমরাও জানি যে মানিকতলার যে উন্নয়নের কথা যদি বলি, দীর্ঘদিন ধরেই ব্যাহত, কারণ সারা রাজ্যেই তাই ব্যাহত। ওই আমরা দেখেছিলাম তো, এই এখন জেলে আছে অনুব্রত মণ্ডল, এখন উন্নয়ন তো রাস্তায় দাঁড়িয়ে থাকে পাহাড় হয়ে, বিশেষত নির্বাচনের সময় বুথের সামনে। এই উন্নয়ন তো পশ্চিমবাংলার মানুষ জানেন। তাহলে যারা মানুষ কেন ভোট দিচ্ছে? দেখুন, একটা বাইনারি পশ্চিমবাংলায় রয়েছে এবং এই বাইনারিটা তৈরি করা হয়েছে, এক তৃণমূল নয় এক বিজেপি। আসলে এই বাইনারিটা তৈরি হওয়ার পিছনে একটা রাজনীতি আছে। আমরা যেটা বিশ্বাস করি যে সমাজে ওই দেখছেন না আজকাল পশ্চিমবাংলার রাজনীতি, ধর্ম, জাত পাত নানা রকম ব্যবহার করা হচ্ছে। দু ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ সংখ্যায় অল্প, তারা শোষণ করে, আর বাকি মানুষ প্রতিদিন সে শোষিত হয়। এই শোষিত মানুষ যাতে তার কথা না বলতে পারে, তার দাবি আদায় না করতে পারে, সেই জন্যেই এই বাইনারিটা মানুষকে ভুলিয়ে রাখার চেষ্টাটা হচ্ছে। এবং তাতে নানা রকম অর্থ, নানা রকম প্রভাব, মিডিয়ারও একটা অংশ, আমি সকলকে বলছি না, ব্যবহৃত হচ্ছে। এর বিরুদ্ধেই তো আমাদের লড়াই, ওই মানুষগুলোর জন্য লড়াই যারা সংখ্যায় সবচেয়ে বেশি প্রতিদিন শোষিত নিপীড়িত হচ্ছে। ওই আপনি যা যদি দেখেন, ওই বহুতল থেকে বস্তি, মানুষ ভালো নেই। সকালবেলা বাজারের ব্যাগটা নিয়ে যখন বাজার করতে যায়, আজকে মানুষের এমন পরিস্থিতি হয়েছে তার ছেলে মেয়েকে পড়ানোর জন্য তার যে প্রতিদিনকার যে খাদ্য, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ কম্প্রোমাইজ করতে বাধ্য হচ্ছে। আজকে এইটাই চেহারা আমার দেশের, এটাই চেহারা আমার রাজ্যে। দেখা গেছে ওই লোকসভা নির্বাচনে কংগ্রেস এবং সিপিএম জোট ছিল, কিন্তু দেখা গেল যে রাহুল গান্ধীকে একবারও পশ্চিমবঙ্গে আসতে দেখা গেল না। কারণটা কি? রাহুল গান্ধী কংগ্রেসের লিডার, তিনি কেন পশ্চিমবঙ্গে এলেন না সেটা কংগ্রেসের নেতারা বলবেন। আমি সিপিআইএম করি, আমি বামফ্রন্টের প্রার্থী, আমি কি করে বলবো? এবার তো বামফ্রন্ট আর কংগ্রেস জোট ছিল আপনার। জোট হলেও আমার যদি বলতেন সীতারাম ইয়েচুরি এলেন না কেন, বা সীতারাম ইয়েচুরি কেন এলেন,
সে কথা আমি বলতে পারবো। রাহুল গান্ধীর কথা আমি কী করে বলবো বলুন? সেটা আমার পরিবর্তে আপনি যদি এটা কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্বকে জিজ্ঞাসা করেন, তারা উত্তর দিতে পারবে। কারণ উনিও ব্যস্ত ছিলেন, গোটা নির্বাচনটা আমরা দেখেছি। মানে আপনি ততটা সফল হবেন দাদা এবারে, ততটা আশাবাদী? প্রথমেই বলেছি, আশাবাদের উপর নির্বাচন হয় না, আশাবাদের উপর রাজনীতি হয় না। বাস্তব সমস্যা, মানুষের অবস্থা, সেইগুলোকে নিয়েই মানুষের কাছে যাচ্ছি। মানুষের যেগুলো ধরুন না, এই যে চারিদিকে তৃণমূল, বিজেপি একটা সাংঘাতিক বাইনারি, আপনারাও বলছেন চারিদিকে ভোটে কোথাও আমরা নেই, দেখা যাচ্ছে তো। আরে এই জন্যই তো জিনিসপত্রের দাম বাড়ছে, কারণ পশ্চিমবাংলার বিধানসভায় সেই কথাটা বলবার মতন কেউ নেই। এই যে আমরা কমিউনিস্টরা সংখ্যায় কম, দেখছেন তো, এই যে সুইগির যারা কাজ করে, জোম্যাটোর যারা কাজ করে, দেখছেন তো, তাদের কি পার্টনার, একটা নামের পার্টনার করে রেখে দেওয়ার মানে কি? সামাজিক সুরক্ষাগুলোর থেকে তাকে বঞ্চিত করা ছেলে মেয়েগুলোকে। আমাদের লড়াই তো সেই লড়াই, আর সেই লড়াই আমরা লড়ছি। আর সেই লড়াই যখন লড়ছি, মানুষকে পাবো। সেটা দেরি হতে পারে, কখনো কোনো নির্বাচনে পাইনি, এক নির্বাচনে পাইনি তো আরেক নির্বাচনে পাবো না, তার ঠিক আছে, কি আছে? আর নির্বাচনে জিতলেই সবটা ভালো হয়ে যায় এমনটা তো না। যে হিটলারকে আজকে সারা পৃথিবী ঘৃণা করে, সেও তো মানুষের ভোটে নির্বাচিত হয়ে এসেছিল। ইতিহাস তো এরও সাক্ষী। দেখা যাচ্ছে স্টুডেন্টরা বিহারে যাই মানে গিয়ে এক্সাম দিচ্ছে, তো চলে এটা নিয়ে কি বলবো? কি বলছেন আমি বুঝতে পারছি। বিহারে গিয়ে আপনার এখানকার স্টুডেন্টরা বিহারে গিয়ে এক্সাম দিচ্ছে, কি হ্যাঁ। বলবেন এটাকে নিয়ে আপনি? বিশ্বাস করতে পারছে না এখানকার ব্যবস্থার উপর, তাই যাচ্ছে। শুধু তাই দেখছেন কেন? এই নিটের পরীক্ষাটা কি হলো? এখানে টেট, ওখানে নিট। আমরা দেখলাম তো আস্তে আস্তে যে জায়গায় দাঁড়াচ্ছে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, এবং 3% বাজেটের টাকা শিক্ষাক্ষেত্রে, তো গরিব বাড়ির ছেলেমেয়েরা পড়তে পারবে। এই যে ঐশীর মাথা ফেটেছিল, মনে আছে তো, জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতে কী ছিল? ফি বৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন। সাধারণ বাড়ির ছেলেমেয়েরা যে তার নিজের যোগ্যতা থাকলে, তার মেধার জোর থাকলে লেখাপড়ার সুযোগ পাবে, তার নিজের মেধার ভিত্তিতে, আজকে সেটাকেই তো ভেঙে দেওয়া হচ্ছে। সবটাকেই একটা বেসরকারিকরণ করা, আবার শিক্ষার মধ্যে কোথাও গরিকীকরণ করা। এই যে দেখেছেন না, আমাদের ওই শিক্ষা ব্যবস্থার মধ্যে নন্দীগ্রাম টন্দীগ্রাম ইত্যাদি আমরা দেখেছি। আর এখন আমরা এই নির্বাচনে দেখলাম মমতা ব্যানার্জির যা ভাষ্য, তিনি দাঁড়িয়ে এক প্রকার বুদ্ধদেব ভট্টাচার্যকে ক্লিন চিট দিয়ে দিলেন। এগুলো চলবে, এইগুলোর মধ্যে দিয়েই তো মানুষকে ভুলিয়ে রাখার একটা চেষ্টা চলছে। এর বিরুদ্ধে আমাদের লড়াই, সেই লড়াই আমরা নাম নেমেছি। আগামী 10 তারিখে আপনার উপনির্বাচন, মানিকতলার মানুষকে কি বলবেন? মানিকতলার মানুষকে বলবো, তার নিজের অবস্থার দিকে তাকিয়ে তার ভোটটা দেওয়ার জন্য। তৃণমূল, বিজেপির যে বাইনারি বা ইত্যাদি মানিকতলায় 2019 যদি আমরা দেখি, আমরা যদি 2021 দেখি, বা সদ্য হয়ে যাওয়া 2024 দেখি, বিজেপিকে ভোট দিয়ে তৃণমূলকে মানিকতলায় হারানো যায়। যদি তৃণমূলকে হারাতে হয়, তাহলে একমাত্র আমরাই এর বিরুদ্ধে বিকল্প। আর সংসদেও দেখেছেন, ওই যে টাকা সবচেয়ে বড় দুর্নীতি ভারতবর্ষের স্বাধীনতার পর হয়ে গেল, ইলেকট্রাল বন্ড, সেই বিজেপির বিরুদ্ধে দাঁড়িয়ে মামলা, যেই সরকারের বিরুদ্ধে আমরাই কমিউনিস্ট পার্টি করেছিলাম, সিপিআইএম করেছিলাম, এবং সেই বিজেপির বিরুদ্ধে যদি লড়তে হয়, একমাত্র বিকল্প আমরা। আর সেই বিকল্পের লড়াইয়ে মানুষ তার নিজের প্রার্থীকে বেছে দেবে। সম্পত্তিটা আমরা কমিউনিস্ট পার্টি কর্মীরা আমরা যে স্লোগানগুলো দিয়ে নির্বাচনে জয় পরাজয়ের মধ্যে দিয়ে আমাদের স্লোগানগুলো কোনটাই অপ্রাসঙ্গিক হয়ে ওঠে।